প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব, তা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সৌন্দর্যমণ্ডিত বন, বিশ্বের সবচাইতে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন নিয়ে। যার রহস্য, প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এক অনন্য ভান্ডার। যা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন খুলনা হয়ে সুন্দরবনে প্রবেশ করে। এবং সুন্দরবনের এই সৌন্দর্য দেখে মানুষের যে ভ্যালু ফর মানি তা নিশ্চিত করার চেষ্টা করে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত এবং এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পৃথিবীতে যে কয়েকটা ইউনেস্কো কর্তৃক ঘোষিত ঐতিহ্যবাহী স্থান রয়েছে, সুন্দরবন তাদের মধ্যে একটি। এখানে অসংখ্য খাল, নদী আর জল বনটিকে এক জটিল নেটওয়ার্ক অবস্থান করেছে। এই নেটওয়ার্কের কারণে অনেক সময় অনেক পর্যটক সেখানে গিয়ে আর ফিরতে পারে না। তখন বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সির সহায়তা নিতে হয়। ঘন সুন্দরী গাছের জন্য এই বনের নাম হয়েছে সুন্দরবন। সুন্দরবন হলো বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল। বনের গভীরে বাঘের উপস্থিতি বনটিকে রহস্যময় করে তুলেছে। অনেক সময় দেখা যায় আমাদের মৌয়াল যা মধু সংগ্রহ করতে চায় অথবা বিভিন্ন রকমের গাছের লাকড়ি সংগ্রহ করতে চায়, তাদেরকে এই বাঘ আক্রমণ করে এবং তারা অনেককেই মৃত্যুর কোলে ঢলে পড়ে, আবার অনেকেই ফেরত আসতে পারে এবং আসলেও তাদের জীবন আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে না। এটা একটা ট্র্যাজেডি। এই সুন্দরবনের এইজন্যই এই গভীর বন জঙ্গলটিকে একটি রহস্যময় অবস্থান হিসাবে চিহ্নিত করা হয়। এই বনের চিত্রা হরিণ, বানর, উট পাখি, বিড়াল, বন্য শকুন সহ অনেক রকমের প্রাণীর অস্তিত্ব রয়েছে এবং এই অস্তিত্ব থাকার কারণেই অনেক পর্যটক শুধুমাত্র এদেরকে ক্যাপচার করার জন্যই অনেক বড় বড় বাইনোকুলার এবং ক্যামেরা নিয়ে সেখানে অবস্থান করে। এখানে বিরল প্রজাতির পাখির আবাস আছে এবং রয়েছে বিভিন্ন ধরনের বিরল প্রজাতির পাখি, যেমন মাছরাঙা, দলাপেট মাছরাঙা, বক, শূকর ইত্যাদি। যা আমাদের সচরাচর চোখে পড়ে না, কিন্তু এই বনে আপনি অনেক সময় দেখতেও পারেন, যেটা আপনার সচরাচর চোখে পড়তে পারে। বর্ষা মৌসুমে সুন্দরবনের জলপথ আরো বেগবান ও রহস্যময় হয়ে ওঠে, কারণ এই সময়টাতে সুন্দরবনের যে সীমানা তা অনেকটা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে। তাই সুন্দরবনের এই সময়টাতে একটি রহস্যময় বনাঞ্চল হিসাবে চিহ্নিত করে পর্যটক এবং এখানকার স্থানীয় বাসিন্দাগণ। ভাটার সময় কাদামাটি ভেসে ওঠে, নানা বন্যপ্রাণীর পদচিহ্ন রেখে যায়। এই সময়টাতে আপনি চাইলে দেখতে পারেন, যখন ভাটা হয়, রয়্যাল বেঙ্গল টাইগারের পদচিহ্ন, যা সত্যিই শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। তবে অনেকেই দেখতে পায় এবং তারা এটাকে ক্যামেরাবন্দী করে নিয়ে আসে। এই সুন্দরবনের কেওড়া, গেওয়া, গরান, সুন্দরী ইত্যাদি গাছ এই বনটিকে অত্যন্ত শক্ত বাঁধের মতো ধরে রাখে, যার কারণে এই বনটি বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায় এবং বিলীন হয়ে যাওয়া থেকে রক্ষা পায়। সুন্দরবন উপকূলীয় জনপদের ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষজন বিভিন্ন রকমের পদ্ধতি গ্রহণ করে, যা ট্রেডিশনাল পদ্ধতি। অনেক সময় সরকার আশ্রয়কেন্দ্র তৈরি করে এবং এই এলাকার মানুষজন সবসময় তাদের একটা প্রিপারেশন থাকে এই আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। বনের গভীরে প্রবেশ করলে শীতকালীন সময়ে ঘন কুয়াশাচ্ছন্ন সকাল দেখতে পাবেন, যা আপনার মনকে অত্যন্ত চমৎকার করে তুলবে। তবে এর বিপরীতের দিক হচ্ছে, যদি আপনি এই বনের ঘন কুয়াশাচ্ছন্ন আভা দেখতে চান, তবে অবশ্যই সতর্ক থাকবেন। এই ঘন কুয়াশাচ্ছন্ন আবার অপর প্রান্তে হয়তোবা আপনার জন্য উৎপেতে অপেক্ষা করছে ভয়ঙ্কর শত্রু, আমাদের সবার শত্রু রয়্যাল বেঙ্গল টাইগার। এই বনে মাঝে মাঝে শোনা যায় হরিণের ডাক, আবার কখনো কখনো শীতল হাওয়া, পাতার মর্মর ধ্বনি। যে সমস্ত ধ্বনি শুনলে আপনি হয়তোবা আপনার ভিতরে এক ধরনের রোমান্টিক পরিবেশ তৈরি হতে পারে। বাট খেয়াল রাখবেন, এই মর্মরধ্বনির নিচে হয়তোবা কোনো সাপ তার আড়মোড়া ভেঙে আপনার দিকে ধেয়ে আসতে পারে। সুন্দরবন অনেক এলাকায় এখনো মানুষের পায়ের পদচিহ্ন যায়নি, যেটা এখনো রহস্য ঘেরা। কারণ এই জঙ্গলের কোথায় গিয়ে শেষ আবার কোথায় শুরু সেটা বের করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, ইভেন যারা ওখানকার স্থানীয় বাসিন্দা তাদের জন্য। এখানে প্রবেশের জন্য নৌকায় হচ্ছে প্রধান যানবাহন, যা ভ্রমণকারীকে আরো রোমাঞ্চকর করে তোলে এবং এখানকার একবার ভ্রমণ করলে এই নৌকা পথে আপনাকে অনেক সুন্দর একটা ফিল দেবে।
জোয়ার ভাটার পরিবর্তনের সাথে সাথে বনের চেহারা বদলে যায়। কারণ জোয়ারের সময় এক ধরনের প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়, ভাটার সময় আরেক ধরনের প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। সুন্দরবনে কেবল প্রাকৃতিক সম্পদ নয়, স্থানীয় মানুষের জীবন জীবিকার একটা বড় উৎস। এই বন বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য একটা বড় রক্ষা কবচ। সুন্দরবনের রহস্যময় ও সৌন্দর্য একবার দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যায়। তাই আপনারা যারা এখনো